এই 9 সেপ্টেম্বরের আগে সায়েন্স ফ্যাকাল্টি, তারপর বিজনেস ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি সহ অনেকগুলো ডিপার্টমেন্টে ক্লাস টেস্ট, মিড টার্ম, প্রেজেন্টেশন সহ অনেকগুলো পরীক্ষা আছে। তো আমাদের এই ডাকসুর যে আমেজ, সেই আমেজটা যদি আমরা ছড়িয়ে দিতে চাই এবং যারা আমরা প্রার্থীরা আছি এবং যারা ভোটাররা আছে তাদের এই পরীক্ষার কারণে সামগ্রিক নির্বাচনী কাজে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, তাদের অনুরোধ করেছি এই পরীক্ষাগুলো যেন 9 সেপ্টেম্বরের পরে নিয়ে যাওয়া হয় এবং এর আগে ডাকসুর যে আমেজ, নির্বাচনের যে প্রচারণা, এইসব কিছুতে যেন ভোটার এবং যারা প্রার্থী তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। আর দ্বিতীয়ত আমাদের বিজনেস ফ্যাকাল্টিতে আপনারা জানেন এখানে একটা ই-লাইব্রেরি আছে, সেই ই-লাইব্রেরি 2023 সালের পর থেকে বন্ধ আছে। বিশ্ববিদ্যালয়ে জাস্ট আপনাকে চিন্তা করেন, একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? গবেষণা করা, নতুন নতুন নলেজ প্রোডাকশন করা। সেই জায়গায় যখন লাইব্রেরিটাকে সবচেয়ে কর্নার করে রাখা হয়, লাইব্রেরি বন্ধ, এটার জন্য কোনো উদ্যোগ বোঝা যায় আমাদের বিশ্ববিদ্যালয় পড়াশোনার অযোগ্যতা, অদক্ষতা এবং তাদের খামখেয়ালি মনোভাব। তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যখন বিজয়ী হয়ে আসবো, আমরা সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এই লাইব্রেরির সংস্কার এবং এই লাইব্রেরিটা চালু করব। এবং এর পাশাপাশি এখানকার শিক্ষার্থীদের এখানে যে আমাদের হচ্ছে ক্যান্টিন আছে, সেখানের যে খাবারের দাম সেটা অনেক বেশি এবং এই খাবার নিয়ে বাণিজ্য করা হয়। তো শিক্ষার্থীদের যে খাবার, এটা হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার। সে জায়গায় ভর্তুকি দেওয়া এবং খাবারের মান এটা হচ্ছে একটা সুলভ মূল্যে নিয়ে আসা, সেটার জন্য আমরা কাজ করব। পাশাপাশি এখানে যে ক্লাসরুমগুলো আছে, ক্লাসরুমে আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে আমাদের আমাদের শ্রদ্ধার জায়গা। শিক্ষকরা দেখা গেছে আমাদেরকে যেভাবে পাঠ মূল্যায়ন করা দরকার, যেভাবে আমাদের পাঠদান দরকার, সেই জায়গায় আমরা সিনসিয়ারিটির অভাব দেখতে পাই। এবং আমরা বলে থাকি আমরা হচ্ছে জুনিয়র স্কলার এবং আমাদের শিক্ষকরা হচ্ছে সিনিয়র স্কলার। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমাদের সম্মানিত শিক্ষকরা তারা যখন প্রাইভেট ইউনিভার্সিটি ক্লাসে তারা অনেক যত্ন সহকারে নেয়, কিন্তু আমরা যারা আছি সে জায়গায় আমরা আমাদের শিক্ষকদের যেভাবে আমাদেরকে মূল্যায়ন করা দরকার, সে জায়গায় আমরা দেখতে পাই গ্যাপ। এবং অনেক শিক্ষার্থী সেই জায়গায় সাপ্রেশন অপারেশনের মধ্যে তাদেরকে যেতে হয়। তো সেই জায়গায় আমরা বলছি আমরা আমাদের ইশতেহারের মধ্যে থাকবে শিক্ষক মূল্যায়ন, সেটা আমরা যুক্ত করবো এবং শিক্ষার্থীরা আমাদের শিক্ষক সম্পর্কে মূল্যায়ন করবে, তারা ফিডব্যাক দিবে, যেটা আমরা বহির্বিশ্বে সব জায়গায় দেখতে পাই। তো এই প্রস্তাবনাগুলো আমরা শুনছি এবং এর পাশাপাশি আমরা আশঙ্কা অনুভব করছি আমাদের যারা ক্যান্ডিডেট আছে, যারা ক্রমাগত আমাদের যারা প্রার্থী আছে, বিশেষ করে আমাদের যারা নারী প্রার্থী আছে, তাদের বিরুদ্ধে ক্রমাগত তারা সাইবার বুলিং করছে, অনলাইনে তারা হ্যারাসমেন্ট করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, এরপরও আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তা। এবং আমরা গতকালকে একটা নিউজও দেখতে পেয়েছি, বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা শিক্ষকরা আছে, হল প্রভোস্টরা, কিছু কিছু প্রভোস্ট তারা নির্বাচনকে বন্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে। তো এই ধরনের কাজ যারা করছেন, আমরা অনুরোধ করবো, আপনার শিক্ষক হিসেবে আপনার আদর্শ থাকতে পারে, কিন্তু আমরা সবাই ছাত্র। আপনি এমন কোনো কাজ করবেন না যেটার মাধ্যমে ছাত্র এবং শিক্ষক প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যায় এবং কোনো একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন। বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। এই জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, সেটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া এবং এর মাধ্যমে পুরো বাংলাদেশে একটা চমৎকার বার্তা দেওয়া। তো আমরা আশা করবো আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। নির্বাচন কমিশনকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পাশাপাশি আমাদের যারা ছাত্র সংগঠন আছে, যারা অ্যাক্টিভিস্ট আছে, আমরা সবাইকে অনুরোধ করছি, আসুন আমরা আমাদের মেধার প্রতিযোগিতা করি, আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করি এবং শিক্ষার্থী বান্ধব যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি। এগুলো না করে আমরা যদি একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে হচ্ছে সাইবার বুলিং করতে থাকি, একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিতে থাকি, তাহলে এর মাধ্যমে শিক্ষার্থীরা এর মাধ্যমে একটা তাদের নেগেটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে। এটা এই নতুন রাজনীতির কালচার হইতে পারে না। তো সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি। আমরা সবাইকে অনুরোধ করবো আমরা সবাই দায়িত্বশীল আচরণ করছি। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে এবং এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন সবাই একসাথে, জুলাইয়ে যেভাবে আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এটির সাথে এই আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এবং আমাদের সবার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি।